হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার পূজা দিয়ে নিয়েছি, কেবল এইমাত্র ঠাকুরের পূজা দিয়ে নিয়েছি। তোমার পূজা দেওয়া এইমাত্র কমপ্লিট হলো। তো চলো বন্ধুরা, এখন যাবো রান্নাঘরের দিকে। তো তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার মার্চ, আজকে 3 তারিখ। তো আজকে হচ্ছে গ্রহণ আছে। তোমরা সবাই জানো যে আজকে গ্রহণ আছে, চন্দ্রগ্রহণ। তো আমাদের ভারতবর্ষে সেটা দৃশ্যমান। তো সেই জন্য আর কি সকাল থেকে এখনো রান্না বান্না বলতে তেমন কিছু করি নাই, কেন কি সকালবেলা শাশুড়ি মা রুটি খেয়েছেন, আর আমি সকালবেলা একটু টোস্ট খেয়েছি। তো আর সেরকম রান্না বান্না হয় না। এখন পূজা দেওয়া আমার কমপ্লিট হলো, তো এখন রান্না করব। এখানে দেখো এই যে গামলাটা রেখেছি, ভাত বসাবো। তো আজকে ভাবছি ওইটাই ভাত বসাবো না, কেন কি ছোটো একটা গামলাতে বসাবো। কেন কি গ্রহণ আছে, সেই জন্য অল্প স্বল্প রান্না করে খেতে হবে। আর বাকি যা থাকবে রান্না করার জন্য সেটা তো আর খাওয়া যাবে না, সেটা ফেলে দিতে হবে। তোমরা সবাই জানো। তো বন্ধুরা, তো সঙ্গে থাকো। সারাদিন কি করছি না করছি, কি রান্না বান্না করছি কি না, সবটাই তোমাদেরকে দেখাবো। এখানে দেখো পুরো ফাঁকা আছে গামলাটা। আর এইখানটায় বেগুন ভাজা ছিল, মা রুটি দিয়ে খেয়েছেন। আর এখানে কিছুটা জল দেওয়া ভাত আছে, তো আমি এখন এটা খেয়ে নেবো, জল দেওয়া ভাতটা। আর রান্না বসাবো, কেন কি আমার বর ঘরে নাই। তো উনি আসবেন, আসার পরে খাবেন আর কি। তো সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা আমার বলার আছে। তো চলো আমি ভাতটা বসাই নিই, তারপর তোমাদেরকে কিছু কথা আমি বলছি। তো চলো বন্ধুরা, দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে ভাতটা এখন আস্তে আস্তে হোক, ধীরে ধীরে। তো চলো তোমাদেরকে কিছু কথা বলবো বললাম, তো সেটাই বলি। কিছু কথা বলবো মানে হচ্ছে, আমি তো বাবার বাড়িতে গেছিলাম। তোমরা সবাই জানো যে বাবার বাড়িতে পূজা ছিল, আমার দাদার একটা মানসিক পূজা। তো সেটা দিয়েছে বাবা মা, তো সেটা জন্যই গেছিলাম বাবার বাড়িতে। তাছাড়া আমার শরীরটাও খুবই খারাপ ছিল, তো বাবার বাড়িতে যাওয়ারই ছিল কিছুদিনের জন্য। তো গেছিলাম বাবার বাড়িতে। যাওয়ার পরে কি হলো যে কিছুদিন থাকার কথা ছিল আমার। তো আমাদের এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার ঠাকুরঘর দেখলে বুঝতেই পারো যে আমরা সৎসঙ্গ ঠাকুরের মতে, সৎসঙ্গ অনুকূলচন্দ্র ঠাকুরের মতে। তো হায়দ্রাবাদ থেকে একজন ঋত্বিক এসেছেন। তো উনি সবাইকে দীক্ষা দিচ্ছেন, ওনার নাম, যে ঠাকুরের নাম নেয় আর কি, সেটাই দিচ্ছিলেন। তো আমার শাশুড়ি মা ফোন করে বললেন যে তুমি বাড়িতে আসো, কিছুদিন পরে আবার যেও, গেলে এসো, কেন কি গুরুদেব এসেছেন, নাম দেবো। সেই জন্য আর কি বাড়িতে চলে আসলাম। তো আমার হাজব্যান্ড গেছিলেন, উনি গেছিলেন রবিবার দিন সন্ধ্যার সময় গেছিলেন। আর আমি বাড়িতে এসেছি সোমবার দিন, চলে এসেছি, কালকেই চলে এসেছি আর কি। আজকে যে মঙ্গলবার, তো কালকে চলে এসেছি। এখন কিছুদিন থাকার ছিল, কেন কি শরীরটা আমার পুরোপুরি ঠিক হয় নাই, তো থাকতে পারলাম না। তো আবার যাব ভাবছি কিছুদিন পরে বাবার বাড়িতে, বাবার বাড়িতে। তারপর দেখো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ঘরের কাজটা কতদূর হলো কি। এই যে দেখতে পাচ্ছ, ঘরের কাজ সেরকম আর কি এগোয় না এখনো, ফাউন্ডেশনটা হয়েছে। আর দেখো, তো দেখো বন্ধুরা, আমার ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। পুরো ডাস্টবিন ভর্তি হয়েছিল, তারপরে এইখানে পুরো অপরিষ্কার হয়েছিল, সোফার উপরে খুব খারাপ অবস্থা ছিল আর কি, জামা কাপড় দিয়ে। তো দেখো সব কিছুই গুছিয়ে নিয়েছি, খালি ড্রেসিং টেবিলটা একটু গোছাতে বাকি আছে, আর নাহলে মোটামুটি সবটাই গুছিয়ে নিয়েছি। খাটের বেডশিট টেডশিট সব পাল্টে দিয়েছি সকালবেলা, কেন কি ঘরে এতদিন ছিলাম না, তো কেমন একটা লাগছিল। তো সব কিছুই কালকে রাত্রেই পাল্টে দিয়েছি। তো সকালে একটা ধোয়া বেডশিট পাতলাম আর কি, দেখো। তারপর দেখো বন্ধুরা, এখানে একটা মানি প্ল্যান্ট ট্রি ছিল। তো এই গাছটা জল ছিল না, এতটুকু জল ছিল না, শুকায় গেছিলো। তো এইমাত্র এটা ধুলাম, ধুয়ে টুয়ে তারপরে জল ভর্তি করে নিয়ে আসলাম পুরো জলে। দেখো গাছটাকে স্নান করিয়ে দিয়েছি আমি। তো এখন এটা রাখবো, উপরে থাকে, ড্রেসিং টেবিলের উপরে থাকে আর কি। তো এখানটায় রেখে দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রেখে দিলাম।
তো ওইখানটাতেই থাকে আর কি মানি প্ল্যান্ট ট্রিটা। তো আরেকটা আছে ওই ঘরে, ওটাতে জল পাল্টাবো আর কি। তো দেখো ঘর কিছুটা পরিমাণে গোছাইছি, আরও বাকি রয়েছে। আর আমার যে দেখো আমার লাগেজ এখনও খালি করি নাই, কেন কি বাবার বাড়িতে আবার যাবো, সেজন্য ব্যাগটা খালি করছি না, থাকুক। এটা দিদির ঘর, আমার ননদের ঘর। ননদ তো এখানে থাকে না, দিদির ম্যারেজ হয়ে গেছে। তো এটাতে জল আছে, এটাতে হয়তো আমার শাশুড়ি মা জল দিয়েছেন আর কি, ভর্তি আছে এখানে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটাতে জল ভর্তি আছে। দেখো চলো এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম নিজেকে। খুব গরম পড়েছে, সেই জন্য নাইটিটা পরে রয়েছে আর কি। পূজা দেওয়ার সময় নাইটির উপরে শাড়ি পরে পূজা দিয়েছিলাম, তারপর আবার নাইটিটা পরে নিয়েছি, মানে শাড়িটা খুলে আর কি নাইটি পরে আছি। কেন কি আমি সারাদিনে ঘর থেকে বেরোবার নাই, ঘরের ভিতরেই থাকবো। তো বাইরে যদি বেরোই শাড়িটা পরে নিই, তো এখন যেহেতু মানে বাইরে বেরোবো না, সেজন্য নাইটিটা পরে আছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, রান্নাঘরে যাই, কী দিয়ে কী করছি না করছি সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কিছুক্ষণ পরে বন্ধুরা আমি ঠাকুরের ভোগ নামাবো, নামানোর পরে আর কি খাবো কিছু একটা। তো দেখো বাথরুমের এখানে লাইটটা জ্বলছিল, তো বন্ধ করে দিলাম। তো কি রান্না বান্না করবো এখনো পর্যন্ত আমি জানি না। তো মাকে জিজ্ঞাসা করব, দেখি কী দিয়ে কী করি কি না। তো যা করব অল্পই করব। আর খাবো বলতে ভাবছি যে ম্যাগি খাবো ভাবছিলাম, কিন্তু ম্যাগি নাই দেখতে পাচ্ছি। তো কী যে খাই, কালকে সন্ধ্যার সময় একবার পাস্তা করে খেয়েছি, এখানে দেখো যে পাস্তাটা আছে, কিন্তু এখন আর আমার ইচ্ছা করছে না পাস্তা খেতে। তো কী যে খাবো সেটাই ভাবছি। তো এখানে এটা হচ্ছে ময়দা, সুজি থাকলে একটু সুজি রান্না করে খেতাম। তো চলো বন্ধুরা দেখি সুজিটা আছে কি না। এখানে একটা ডাব্বা সুজি ছিল, এই যে দেখো কিছুটা পরিমাণে সুজি আছে, তো আমার হয়ে যাবে। মার তো খাওয়া হয়ে গেছে, একাই খাবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, বাবার বাড়ি থেকে ভাই দিয়েছিল কিছু সবজি আর কি, এটা আমাদের গাছে, মানে বাবার বাড়িতে গেছিলাম তো মানে ভাই লাগাইছে, মা বাবার বাড়ি থেকে আর কি আমাদের গাছের সবজি, এগুলো আমাদের গাছের উস্তা। তো এটা এখন ভাতে সেদ্ধ দেবো, মনে ছিল না, আমি আর মা খাবো। আর এখানে দেখো ওইসব সবজি সব বাবার বাড়ি থেকে এনেছি। ফুলকপি আছে, তারপরে এখানে দেখো বেগুন আছে, উস্তা আছে, সব কিছু আর কি ভাই গোছায় গেছিল। তো দেখো উস্তাটা কেটে নিয়েছি, এখন আমি ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো উস্তা সিদ্ধ আমি আর মা খাবো, আমার বর খায় না উস্তা সিদ্ধ, তিতোটা আমার বর খায় না, তো আমরা দুজনেই খাবো। চলো একটু নাড়া দিয়ে দিই, নাড়া দিই। জানি না সেদ্ধ হবে কি না, কেন কি একটু লেট হয়ে গেল দিতে, আমার মনে ছিল না যে উস্তা রয়েছে। থাক আস্তে আস্তে হোক। তো দেখো বন্ধুরা, এখন বর্তমান আমি পেঁয়াজটা মানে কাটছি। তো তোমাদের বললাম একটু সুজি রান্না করে খাবো, সেই জন্য আর কি পেঁয়াজটা কাটছি। তো কিছুই দেবো না, কাঁচা লঙ্কা কুচি দেবো, পেঁয়াজ কুচি দেবো, টমেটো কুচাই দেবো, আর কিছুই দেবো না, একটু উপমা রান্না করবো।
তো বন্ধুরা, ভাতটা আমার হয়ে যাওয়ার মতন হয়েছে। ভাতটা বেশি টাইম লাগে না হতে, তো ভাতটা নামানোর পরে করবো আর কি সুজিটা। তো যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, তো সেই কারণেই চলে আসলাম। তো কথা ছিল, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা ছিল যে নাম নেওয়া হয়ে গেলে আবার চলে যাবো আর কি 1-2 দিনের ভিতরে। তা এখন বলছে যে কিছুদিন পরে যেও, এই তো 1 সপ্তাহ থেকে আসলে কিছুদিন পরে যেও। তো সেই জন্য আর কি কিছুদিন পরেই যাবো আমার মামার বাড়িতে। একটা 1 সপ্তাহ 10 দিন পরে আবার যাবো বাবার বাড়িতে, গিয়ে কিছুদিন থেকে আসবো আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো, তো বন্ধুরা দেখো, এখানে আমি সুজিটা বানাই আর কি খেলাম কিছুটা, আর কিছুটা যে আছে। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার ভাত রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখো কপি ভাজা বসিয়েছি, ফুলকপি ভাজা। এখানে হচ্ছে ফুলকপি ভাজা আমার, এটা ধীরে ধীরে হোক। আর এখন আর কিছু রান্নাবান্না করবো না, এখন বর্তমান হচ্ছে কিছু আর করবো না। উস্তা সিদ্ধ ফুলকপি ভাজা করেছি, আর কিছুক্ষণ পরে শাশুড়ি মা যদি কিছু বলেন আবার কিছু রান্না করবো। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। তো দেখো বন্ধুরা, দুপুরের মেনু বলতে আজকে বেগুন পোড়া। এখানে বেগুন পোড়াইছি। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে দেখাই যে কপি ভাজাটা আমার হয়ে গেছে। এই যে দেখো, কপি ভাজাটা হয়ে গেছে। আর কিছু করবো না, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। এটা ঢেকে রাখি, কাঁচা লঙ্কা দিয়ে মাখায় খাইতে হবে। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কী করছো কমেন্ট করে বলো। তো দেখো বন্ধুরা, আজকে তো গ্রহণ ছিল, তো সারাদিন 3:20 গ্রহণ লেগেছিলো, তো কিছু খাওয়া হয় নাই। ভাত খাওয়া হয়েছিল তার আগে, আর কিছু খাই নাই। তো মা বললো মানে মার একটু খিদা পেয়েছে, আমার শাশুড়ি মার, সেজন্য একটু কিছু খেতে দিতে বললেন। তো তরমুজ কেটে দিলাম। দেখো, সেদিন বাবার বাড়ি থেকে আসার সময় রাস্তায় তরমুজ দেখতে পেয়েছিলাম, তো নিয়ে এসেছিলাম। তো সেই তরমুজটাই আর কি কেটে দিলাম মাকে। তো মা খেলেন। এখানে দেখো, এই যে খেয়েছেন। আর এতটা আছে, খুব ঠান্ডা ছিল, ফ্রিজে ছিল, তো খাবো না আমি, ফ্রিজে রয়েছে বলে আর কি। তো পরে একটা খাবো। আর গ্রহণ সরার পরে তারপর দেখো জল টল সব ভর্তি করে নিয়েছি, যা যা জল পানি যা ছিল সমস্তটাই ফেলে দিয়েছিলাম। তারপরে ভর্তি করে ঘর দরজা সব পুছে মানে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে তো আর সন্ধ্যাবাতি দিতে পারি নাই, কেন কি সন্ধ্যার পরেই গ্রহণটা ছেড়েছিল, তো অনেক কিছু কাজ কাম ছিল। তো সন্ধ্যাবাতি সেইভাবে দিই নেই, মানে আমি দিই নাই, মানে কারোর বাড়ি আমাদের এখানে দেয় নাই আর কি। আর
মানে গ্রহণ থাকলে দিতে নাই, তো সেই কারণে দিই না। আর এখান থেকে ভাত বসিয়েছি। তো তোমরা ভাবতে পারো যে এত বড় গামলা আর কি সেদ্ধ ভাত করবো, সেজন্য আর কি ওটাতেই বসালাম। অল্প করেই রান্না করছি, একটা আলু সিদ্ধ দিয়েছি, আমার বর খাবে আলু সিদ্ধ, আর শাশুড়ি মা খাবেন বললেন ভেন্ডি সিদ্ধ। তো ভাত হওয়াটা মানে নামানোর আগে ভেন্ডিটা সিদ্ধ দিয়ে ভাতটা নামাবো। আর আমি মানে করছি আর একটা তরকারি, মানে আমার একটা পছন্দের তরকারি, দেখো ভেন্ডি, আর এখানে আলুটা হচ্ছে। তো ভেন্ডিটা একটু গলে যাবে একসঙ্গে দিলে, সেজন্য আলুটা সেদ্ধ হয়ে গেলে দেবো আর কি ভেন্ডি। তো ভেন্ডি আলুর তরকারি খাবো, এটাই হচ্ছে আজকের মেনু রাতের। সেদ্ধ মেদ্ধই খাবো, কেন কি গ্রহণ ছিল। তো ফ্রিজে ডিম সিদ্ধ আছে, তো ওইসব সমস্ত আজকে আর কি আজকে খাবো না, আজকে সাদাই খাবো। আজকে সারাদিনই আমরা সাদা খাচ্ছি, আর রাতটাকেও আমি সাদা খাবো। কালকে দেখা যাবে কি খাবো কি না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, এবং সকলের খেয়াল রেখো, কেমন? তো বন্ধুরা, আমার পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। তো সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো।